কটা আছে ভাই? 6টা 15। 6টা 15। এখন বাজে 6টা 15। এই সময় আমরা ঘুরতে বেরোচ্ছি গিয়ে মোটামুটি 5টার দিকে বেরোনো, 4:30 5টার দিকে। এতটাই ল্যাব ঘুরে আমরা 6টা 15 বাজিয়ে দিলাম, তাও অর্ধেক ছেলে বসে আছি। জীবনের এই অবস্থা। ও গেঞ্জি আন্ডারওয়্যার পরে বসছিল, এখন মোজা আর প্যান্ট পরছে, ঠিক আছে। অর্ধেক ছেলে বাইরে আছে, ওরা সি ফুড খাক্কা, তুমি এখানে গেঞ্জি আন্ডারওয়্যার সোজা করো। কোনটা সোজা কোনটা? চলো ভাই চল চল। তো আমরা বড় ভাই এখানে আমার সাথে আছে। এখন আমরা 3-5 জনা, আর বাকি 4 জন আছে, 5 আর 3 8 জন, বাকি 3 জন। তাহলে বাকি 3 জন আছে সামনে বস। আমরা এখন উদয়পুর বিচের দিকে যাবো ভাবছি। আমরা আছি এখন নিউ দীঘা যে মার্কেট চত্বরটা আছে, প্রপার মার্কেটে। তো এখানে মনে হচ্ছে যে দিনের থেকে রাত্রিবেলা বেশি জমজমাট। হ্যাঁ, চারিদিকে আলো, চারিদিকে মানুষ একদম বেশি। দীঘা বিচের সামনে এই মার্কেটটা একদম জমজমাট ভাবে সব ইয়ে আছে। তো সাইন ভাই ওর গার্লফ্রেন্ডের জন্য বোধহয় কিছু কিনবে। তো আমরা এখন সন্ধ্যাবেলাতে আবার চলে আসলাম বিচে, ঠিক আছে, দীঘা বিচে। তো পার্থ আর রাজ আর কে আছে সঙ্গে, আর 3 জন। ওদেরকে তো খুঁজে পাচ্ছি না। এখন তো আরো বিধ্বংসী। সন্ধ্যাবেলাতে মনে হচ্ছে যে ওর নিজের রূপ দেখাতে শুরু করেছে আর কি। তো এখন হ্যাঁ গল্প চিংড়ি এই পার্থ, এই খাবি নাকি? কি অক্টোপাস খাবি নাকি? অক্টোপাস দেখি তো ভালো লাগছে। আদাও নাই কবে কবে ঠিক আছে। ওই দেখ ধোয়া উঠছে, ফ্রিজ থেকে বের করেছে। তো যাচ্ছে এখন কোল্ড ড্রিঙ্কস খেতে। আসলে বিচের ধারে একটা দোকান পেলাম, তো ওখানে দেখছি যে এমআরপি থেকে 10 টাকা করে বেশি, ঠিক আছে। তার সম্ভব বিচের কাছের জন্য এগুলো দাম বেশি, কারণ বিচের কাছে তো সবকিছুরই প্রায় দাম বেশি থাকে। তো বিচ থেকে মোটামুটি 50 থেকে 75 মিটার ডিস্টেন্সের মধ্যে তুমি 5 থেকে 10 টাকা কমের দামে পেয়ে যাবে কোল্ড ড্রিঙ্কস গুলো। হ্যাঁ, তো এখানে আমরা পাপড়ি চাট নেওয়ার জন্য আছি, কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে। আর এদিকে রাজ ভাই এদিকে ছবি তুলতে ব্যস্ত, আর বড় ভাই এখানে ব্যস্ত, আর পার্থ আছে লাইনে পাপড়ি চাটে, ঠিক আছে। আর বাকি 4 জন গেছে কি অমরাবতী কি একটা পার্ক আছে, ওখানে রোপওয়ে চাপবে, তার জন্য। তো আমরা এখন পাপড়ি চাট নিবো আর কোল্ড ড্রিঙ্কস খাবো আর বেঁচে বসে থাকবো আর কি। এখানে আছে পাপড়ি চাট, সামনে আছে সমুদ্র। এইগুলো সঙ্গে টেবিল কই? কি ম্যানেজমেন্ট করলে তুমি? টেবিল কই? সরো। এই তো ও ভিডিও বানাচ্ছে, মানে আপনি বললেন ওর ভিডিও বানানো। ভাই কি লিখছো ভাই? ভাবির নাম লিখছো নাকি? জীবনটাই তো আমাদের নাই। হাত তোল। তো দেখতে পাচ্ছে না। আমার সামনে একটা কাপল আছে, কিন্তু দেখতে পাবা না তোমরা, কারণ হচ্ছে ভিজিবিলিটি নাই এখানে। তো সবাই আবার উঠে চলে আসলাম বিচ থেকে, ঠিক আছে। এখন খাওয়া দাওয়া করতে হবে, তারপর রুমে যেতে হবে। দেখে নিয়ে এগুলো এখানে কাঠের জিনিসগুলো বেশ ভালো আছে। পার্থ, আসলি কোহিনুর তো এখানে। তো ব্রেকিং নিউজ, আমাদের কোহিনুর আছে দীঘাতে। সব এমনি হুদাই কথাটা বলে, হুদাই বকে যে কোহিনুর ইংল্যান্ডে নিয়ে চলে গেছে, ঠিক আছে। কিন্তু কথাটা একদমই ভুল। কোহিনুর আছে দীঘার এই দোকানটাই, একদম এই গাছতলার এই প্রথমকার দোকানটাই হবে। পার্থ এভাবে
এইভাবে চোখটাকে ঢেকে নিয়ে যাচ্ছে। যদি কোনোভাবে ভাবি আমার ভিডিওগুলো দেখে তাহলে বুঝতে পারবে আমাদের পার্থ ভাই কতটা লয়াল, এইভাবে বুঝতে পারবেন আপনি। এইভাবে ঠিক সারা দীঘা এইভাবেই নিজের চোখকে আড়াল করে চলেছে যেন অন্য জায়গায় নজর না পড়ে, ঠিক আছে। হাতে কিন্তু আছে ভাবির সঙ্গেই মানে কথা বলার একটা মুহূর্ত, তার মধ্যে এরকম অবস্থা এলো চোখটা ঢেকে নিচ্ছে। ঠিক আছে, অর্ডার হয়ে গেছে 5টা। নাকি বিরিয়ানি পাওয়া যাবে কি যাবে না? হ্যাঁ, শেষ পর্যন্ত টাকা আসছে। আমার প্লেটে একটা আলু পড়েছিল না, দাদাকে বললাম দাদা 1 প্লেট আলু বেশি দিয়ে দিল। সবাই বলে বিরিয়ানির পর তুফান খেতে হয়, আর আমরা তুফান খেয়ে বিরিয়ানি খেতে এসেছিলাম। দ্যাটস ওয়াই আমরা এই কিনবো, স্প্রাইট কিনবো এখন। तुम्हारे लिए एक सरप्राइज है, ये देखो अभी हम लोगों के साथ चूना लग रहा था ना कि लग गया था। আমি কিন্তু মন্দ হিন্দি বলছি না, ভালো বলছি, ঠিক আছে। এই চল বস, 5 টাকায় 3টে গ্লাস দিচ্ছিল, নিয়ে বাচ্চা দিয়েছি, পয়সাটা আমাকে সবাই দিয়ে দিবি। তো এখন বাজছে 12টা 5, ঠিক আছে। ঘুমানোর জন্য সবাই রেডি আমরা, কালকে আবার সকাল সকাল বেরোতে হবে। তাই আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার কালকে সকালবেলাতে। একদম কটার সময় কালকে উঠবি? 5টার সময় যাবি তো? ঠিক আছে, ওকে, চলো বাই, দেখা হবে আবার কালকে।